আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার আজকে সকালবেলার কাজ। সাধারণত শুক্র শনিবার আমি অবসর থাকি, তাই বাড়িতে টুকিটাকি কাজ করতে পারি। ঘুম থেকে ওঠার পর হাত মুখ ধুয়ে সর্বপ্রথম কাজ হয় বিছনা গোছানো। আমি তাই আমার রুমে পড়ার টেবিল এবং বিছনা সব গুছাই। মশারিটা সুন্দর করে ভাঁজ করে রাখলাম। এখন আমার টেবিলটা, উপরে ল্যাপটপ ছিল, কিছু বই ছিল, রাত্রে এগুলি পড়ছিলাম। এখন এগুলি গুছিয়ে রাখবো। ল্যাপটপটা ওই রুমে রেখে আসছি, বইগুলি এখানে পাশে ছোট একটি টেবিল আছে, ওইখানে রাখবো। আর এই বালিশগুলো আর নেই, কভারগুলো খুলে আম্মু বের করে নিয়ে গেছে ধোয়ার জন্য। তো বালিশগুলো এভাবেই রাখতেছি বিছনার উপরে, শুকানোর পরে তারপর আবার সন্ধ্যায় লাগিয়ে নেব। কথা বলে না, রাতে ভূতে কাজ গুছিয়ে রাখে, সকালে উঠে করতে হয়, এই রকম অবস্থা সবার। এই বালিশগুলি আর কাঁথাটা আমি এখন খাটের কোনায় নিয়ে রাখবো। আর কিছুক্ষণ পর খেয়াল করে দেখলাম যে আমার খাটের উপরে মাকড়সার ঝোল অনেক হয়ে গেছে। আমার আম্মু এত পরিষ্কার করে, তারপরও মনে হয় যে ঘরটাতে কয়েকদিন পর পরে মাকড়সা অনেক আঁশ বেঁধে রাখে। আমি আমার রুমের ভিতরে সকল মাকড়সার আঁশগুলি পরিষ্কার করছি। তো তখন একটা কথা মনে পড়ছে যে মাকড়সারা এই আঁশগুলি ঘরে না বেঁধে অন্য কোথাও বাঁধতে পারে, এরা সব সময় কেন ঘরের ভিতরে বাঁধতে হয়? আমাদের কত কাজ তারা বাড়িয়ে দেয়। সত্যি বলতে, পরিষ্কার করে রাখলে টিনের ঘরেও বিল্ডিং ঘরের থেকে অনেক শান্তিতে থাকা যায়, অনেক ভালো লাগে। খাটের উপরে ঝাড়া মোছার কাজ শেষ করে চলে গেছি ছোট টেবিলের উপরে। টেবিলের উপরে সবগুলি বই এত এলোমেলো ছিল, বড়টা ছোটটার উপরে, ছোটটা বড়টার উপরে, খাতাগুলি এখানে সেখানে ছিল। পরে বইগুলি সুন্দরভাবে গুছাইলাম। উপরে লাইটটাও উল্টাপাল্টা করে রাখছে আমার ভাই। ও পরে পড়ার পর ওর নিজের বইগুলিও গুছায় না, আমাকে সব সময় গুছাইতে হয়। টেবিলের উপরেও কিছু ঝোল দেখছি, অল্প অল্প, ওইগুলিও আমি ভেঙে দিছি হাতের ঝাড়ুটা দিয়ে। এখন এর ফাঁকে আমার আম্মু পাকের ঘরে সব পাক শাক করে ফেলছে। মাঝে মাঝে হয় কি, মায়েদের কাজে একটু হাত লাগাইলে তাদের একটু উপকার হয়, অনেক সাহায্য হয়, আমরা তো বুঝতে পারি না। এই যে এখানে মশারি, বিছনার চাদর আমার আম্মু আগে থেকে এনে রাখছে, আমি এগুলি হুইল পাউডার দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখছি। আম্মু এসে আবার পরিষ্কার কাচড়ে তারপর ধুয়ে নিয়ে আসবো। এখন আমি আমাদের পূর্ব রুমে গেছি। আমার ল্যাপটপটা এখানে রেখে গেছিলাম, টেবিলের উপরে ছিল, এটা আমি ব্যাগের ভিতরে রাখতেছি, রেখে আলমারিতে ঢুকিয়ে রাখবো, কারণ ওই দিক থেকে দরজাটা খোলা থাকে, তো কখন কে আসে এসে নিয়ে যায় বোঝা যায় না। কয়েকদিন আগে আমার ওই রুম থেকে অনেকগুলো টাকা হারা গেছে, একটা ব্যাগ রাখছিলাম। এই রুমের বিছনাগুলো আম্মু উঠিয়ে নিয়েছে, আমি আবার এসে উপরের মাকড়সার আঁশগুলো ভেঙে দিছি। তারপর ভাবতেছি আমার আম্মু তো একা একা এই কাজগুলো সব করে, বাহিরের এবং ঘরের সব কাজ একা এক হাতে সামলাইতে হয়। আব্বুর পোশাক ধোয়া থেকে আমাদের সকল কাজগুলি উনি নিজের হাতেই করে। আমি তো তেমন সময় পাই না, শুক্র শনিবারে আমি সময় পাই, তখন একটু মাঝে মাঝে করি। এই রুমে আবার আব্বু সকালে কোরআন শরীফ পড়ে, পরে যে কোনো জায়গায় কোরআন শরীফটা রেখে দেয়। আবার টেবিলের উপরে অনেক কিছু তসবিহ, চশমা, ওইগুলিও রাখে, আমি এগুলি গুছিয়ে ফেলছি। ড্রেসিং টেবিলটার ভিতরে বাইরে সকল তেলের কৌটাগুলো রেখে দিছি, এখন কিছুটা সুন্দর লাগতেছে। ড্রেসিং টেবিলের উপরে সব ময়লা, বাহির থেকে অনেক ধুল আসে, তো ধুলগুলিও মুছে দিছি, শোকেসের উপরে ধুলগুলিও মুছি।
মোছার পর ওই রুমের কাজ শেষ, আমি চলে আসছি আরেক রুমে। এখানে সেই রুমে দেখি গতকালকের বোকরা খাটের উপরে ছিল। আম্মু সেলাই কাজ করে, ওই জিনিসগুলো সব উল্টো পাল্টা ছিল, ওইগুলিও সুন্দরভাবে গুছাইছি। কেচি, ফিতা, কাপড় এগুলি গুছাইছি। আমাদের মশলাগুলো এগুলি গুছাইলাম। এই রুমেও কিছু ময়লা ছিল, যে মাকড়সার আসছিল, এগুলি ভাঙছি। ওয়ার্ড্রোপের উপরে ধুলবালি ছিল, পরিষ্কার করছি। আবার ড্রামগুলো এগুলি পরিষ্কার করছি। হয় কি প্রতিদিন এগুলি মুছতে হয়, যদি একদিন মুছতে মনে না থাকে বা একটু ভুল হয় তাহলে আর ঘরের দিকে তাকানো যায় না। এই ভাতের মেশিনটাতেও সবসময় পরিষ্কার করে রাখতে হয়, মুছে রাখতে হয়। এগুলি কাজ শেষ করে বাইরে চলে আসছি। আমি এসে আমাদের উঠানটা একটু ঝাড়ু দিছি। মোটামুটি রোদ বাইরে চলে আসছে। আম্মু পাক শাক করতেছে, আর মনে মনে ভাবতেছি অনেক গরম লাগতেছে। আম্মু তো এই গরমে এইসব কাজ নিজে একা হাতে সামলায়। আমার ভিডিওটা লং হয়ে যাচ্ছে, তার জন্য দুঃখিত। আমি এই পাতাগুলি শুকনো ছিল, এগুলি পাকের ঘরে নিয়ে রাখবো। সবগুলি পাতা এই ঝুড়িতে রাখছে। মোটামুটি গরম পড়তেছে, অনেক প্রচণ্ড গরম লাগতেছে। কিন্তু এখানে আম্মুর পাক শাকও শেষ। একটা হাঁড়িতে মুরগির খাবার ছিল, আর একটাতে তরকারি ছিল। তরকারিগুলি ঘরে নিয়ে গেছি। পরে এসে দেখি ভাতের হাঁড়িটাও কালি হয়ে গেছে, এটা বের করে রাখছি। আর এই পাকের ঘরেও সুন্দরভাবে একটু ঝাড়লাম চারদিকটা, উপরে নিচে। ঝাড়ার পর পাতাগুলি আনছি, ওইগুলি একটু গুছিয়ে তারপর রেখে দিছি, যেমন গতকালকে পাক শাক করতে পারে ওইগুলি দিয়ে। আর এই যে বস্তাটা, চালের বস্তাটা এখানে বিছায় রান্নার সময়, যেমন নিচে পানি না পড়ে বা কাদা না হয়। আর ভাতের মাড়গুলি আমাদের এক ভাবি এসে নেয়, ওনার গরুকে খাওয়ায়, তাই এগুলি রেখে দিছি যত্ন করে। ওদের পাকের ঘরের কাজও শেষ। এখানে দরজার সাইডটা একটু পরিষ্কার করে নিতেছি। দেখুন বন্ধুরা, আমার পাকের ঘর এবং উঠান পুরা ঝাড়ু দেওয়া কমপ্লিট। এখন আবার ঘরে চলে গেছি। ঘরের মেঝেটা ঝাড়ু দেওয়া বাকি ছিল, ওইটাও এখন ঝাড়ু দিয়ে ফেলবো। তারপর আমার সকালে ঘরের কাজ শেষ, আর সারাদিন আমি ঘুরবো। আমি বাড়িতে থাকলে অনেক সময় আমার আম্মুর অনেক হেল্প হয়। ঘর ঝাড়ু দেওয়া শেষ। এখন আমি আমাদের মুরগিগুলোকে ডেকে আলার দিতেছি। দেখুন সবাই আলারগুলো দেখে দৌড়িয়ে এসেছে, তবে আমি অপেক্ষা করতেছি ছোট্ট বাচ্চাদের জন্য। বাচ্চাগুলো আসতেছে না, ওরা ডাকলে বুঝে না। আমার অনেক সময় মন খারাপ থাকলে আমি এই মুরগিগুলির সাথে দুষ্টামি করি, আমার অনেক ভালো লাগে। অবশেষে এরা আসছে, আসার পর বাকিগুলিকে ভাগিয়ে দিয়ে তারপর এগুলিকে খাওয়াচ্ছি। এরা তো ছোট। আমার ভিডিওগুলি দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামীকাল।